অটো, নসিমন বটবড়ি, সিএনজি এবং সব কিছুতেই যদি আপনি মনে করেন যে আমি মহাসড়কে উঠবো না, তাইলে ওরা মহাসড়কে কাকে নিয়ে উঠবে? আমি তো ওকে উদ্বুদ্ধ করি, চল মহাসড়কে যাই। তো এই কারণে অনেকে উৎসাহিত পাচ্ছে। আসলে হোক যে আমাদের সচেতনতা ছাড়া, জনগণের সচেতনতা ছাড়া কখনো এইটা রক্ষা করা উপায় না। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ডেপ্লয়মেন্ট আমরা শুরু করে দিয়েছি। আপনি জেনে থাকবেন আমরা প্রায় 950 মতো অফিসার ফোর্স বিভিন্ন থানা বাড়িতে আমরা ইতিমধ্যে ডেপ্লয় করেছি। আমাদের এই মহাসড়কে বিশেষ করে পশুবাহী গাড়ির নিরাপত্তা সহ যাত্রী সাধারণের নিরাপত্তা প্রদান করা এবং রাস্তায় যানজট নিরসনে আমাদের মূল টার্গেট করে আমরা মহাসড়কে কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন পর্যায়ে স্ট্যাটিক ডিউটি, পেট্রোল ডিউটি তা সহ বিভিন্ন ধরনের ডিউটি আমরা মোতায়েন করেছি, যাদের কাজ হবে মহাসড়কের যানজট নিরসন, পাশাপাশি ডাকাতি ছিনতাই প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করা। আর মহাসড়কে যেন সবাই মহাসড়কের যে প্রোটোকল, যেই আইন কানুন যে শৃঙ্খলা, সেটা যদি আমরা মেনে চলি, আমার বিশ্বাস আমরা আসন্ন ঈদটাকেও শান্তিপূর্ণ এবং নিরাপদ মহাসড়ক রক্ষণ করতে পারবো ইনশাল্লাহ। আমাদের যে বাড়তি জনবলটা আছে এটা বেসিক্যালি ঈদকে উপলক্ষ করে আমাদেরকে দেওয়া হয়। তারা যতদিন থাকবে আমাদের এফোর্টটা খুব বেশি হবে। আর ওই ফোর্সগুলো চলে যাওয়ার পর আমাদের অ্যাজ ইউজুয়াল যে ফোর্স আছে সেটা দিয়ে আমরা দায়িত্ব পালন করব। পুলিশের পক্ষ থেকে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন সহ ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রার পথে মহাসড়কে যাতে ছোট যানবাহন বা 3 হুইলার রাস্তায় না আসতে পারে সে ব্যাপারে কঠোরভাবে দৃষ্টি রাখা হবে, যাতে যাত্রা নির্বিঘ্নে হয়। এছাড়া কোনো কোনো জায়গায় হাট বাজার রয়েছে কাছে, সেই হাট বাজারগুলো যাতে মেইন রাস্তার উপরে না আসতে পারে, বা পশুর হাটগুলো যেখানে হবে সেগুলো যাতে হাট বাজার দূরে থাকে তা নিশ্চিত করা হবে। আশা করি হাইওয়ে পুলিশের কর্মকাণ্ড, জেলা পুলিশের কর্মকাণ্ড এবং পরিবহন সেক্টরের যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে এবং বেসামরিক প্রশাসনের সকলের সহযোগিতায় একটি সুন্দর, শান্তিপূর্ণ, সুস্থির যাত্রা সম্পন্ন হবে। আমাদের আসলে এই যে ঈদুল আজহা উপলক্ষে আমাদের এই যে ময়নামতি হাইওয়ে থানা কর্তৃক ব্যাপক প্রস্তুতি, আমাদের প্রতি মোড়ে মোড়েই ট্রাফিক ডিউটি দেওয়া হয়েছে এবং রাত্রিকালীন একাধিক মোবাইল টিম কাজ করতেছে যেন কোনো চুরি ছিনতাইয়ের কবলে মানুষ না পড়ে। এবং যে ঈদুল আজহা উপলক্ষে যে ঘরমুখী মানুষ যে বাড়িতে ফিরবে তারা যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরে সুন্দরভাবে ঈদ আজহা উদযাপন করতে পারে, আমাদের এই জন্য আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। আমাদের ডে নাইট এভাবেই চলতে আছে এবং ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ঘরমুখী মানুষকে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। নিরাপত্তা অ্যাক্সিডেন্ট আছে, কোনো যানজট নেই। 1 ঘন্টা 20 মিনিট লাগছে বাসা বাড়ির থেকে। এই যে ছুটিতে আসছি এই বাড়িতে ঈদের সময় আসতেছি, তো ওই জন্য ঈদের বাজারে একটু হালকা হালকা জাম থাকে, বাজারে জাম থাকে, একটু পর আবার সাইডে 2-1 মিনিট পর। আর কিছু কিছু জায়গার মধ্যে হালকা একটু জাম লাগে, আবার হালকা আবার সাইডে দেয়। এই হালকা একটু জাম কোনো বাজারের ভিতরে জাম থাকে আর কি, এছাড়া আর কোনো জাম নাই। যানজট লাগবে না, মনে করেন যানজট ক্লিয়ার হলে যানজট লাগবে না, রাস্তা ক্লিয়ার হতে হবে, বুঝেন না? যেমন কিছু জাঙ্গালে জাম, ওখানে জাম, এই জাম ক্লিয়ার করলে অবশ্যই জাম ক্লিয়ার হয়ে যাবে, বুঝেন না? জাম লাগবে না। নিরাপত্তা স্বাভাবিক ঠিক আছে, মোটামুটি চলে। একটু সচেতন হলে আমরা রাস্তা ক্লিয়ার পাম। সব দূরপাল্লায় এমন কোনো জাম নাই যে রানিং জাম, তারা কোনো প্রশাসন সব জায়গায় আছে এখন বাজারে আটে বা রাস্তায় কোনো মানে নিয়ন্ত্রণের ভিতরে আছে। এখন গাড়ি বেশি, রোড আমাদের জায়গা কম, এই কারণে একটু যানজট এখানে লাগে, কিন্তু এমন কোনো যানজট লাগে না যে এক গাড়ি এখানে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট থাকে। এমনি ভালো আছে, সমস্যা নাই, কোনো রকম কোনো গ্যাঞ্জাম নাই, এখানে কোনো অবৈধ পয়সার কারবারও নাই, খুব সুন্দরভাবে চলতেছে। আসলে আমাদের বিশ্বটা হলো এটা মেন পয়েন্টে আপনার চাঁদপুর রোডের গাড়িও সার্ভিস দেয়, চিটাং রোডের সার্ভিস দেয়, ঢাকা রোডের সার্ভিস দেয়। এখান থেকে এটা হলো মেন পয়েন্ট। তো এই কারণে এই মোড়ে সব গাড়ির এখানে আগমন। তো এখানে আদালতে আসছি কিন্তু যাত্রী কম, যাত্রী মোটা তেমন নাই, যাত্রী কম, যানজট নেই, যানজট ক্লিয়ার, রাস্তাঘাট একদম ক্লিয়ার।